হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও একটা সাজেশনের পর্ব নিয়ে চলে এসেছি। বিএড ফার্স্ট সেমিস্টার যারা সেশন 2023 টু 2025 এ আছো তাদের জন্য কিন্তু এই সাজেশন নিয়ে চলে এসেছি। দেখো, কোর্স কোড 1.1.5 এর কিন্তু এই সাজেশনটার আমি প্রথমে বলে রাখি যে আমাদের যে সাজেশনটা এই সাজেশনগুলো কিন্তু বিগত 2017, 18, 19, 20, 21, 22 এবং 23 এর যে প্রশ্নপত্রগুলি ছিল বিএড এর সেগুলি যাচাই করে এবং বিভিন্ন যে সাজেস্টিভ বইগুলি আছে সেগুলি যাচাই করে দেন কিন্তু আমরা এই সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি। এই সাজেশনটা তোমরা যদি স্বল্প মূল্যে পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাই হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না। তো চলো আমরা দেখে নিই আমাদের যে 2 মার্কের কোশ্চেন। ফার্স্ট 1 নাম্বার দেখো, বিষয়গুচ্ছের সংজ্ঞা লিখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দিয়ে প্রশ্ন যে পেপারটা ওইটা শুরু হয়। 2 নাম্বার দেখো, প্রাথমিক জীবনে দৈনিক গণিতের প্রয়োজন যে কোনো দুইটি উদাহরণ দাও। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বা দৈনন্দিন জীবনে গণিত শিক্ষায় দুইটি ব্যবহার লেখো। তারপর 3 নাম্বার কোশ্চেন দেখো, আদিম যুগের যে কোনো দুইটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার উল্লেখ করো। ভারতের দুইবার ভারতের উঠে গেছে, ভারতের দুইজন গণিতজ্ঞের নাম এবং তাদের অবদান উল্লেখ করো। 5 নাম্বার দেখো, বিদ্যালয় স্তরে সমাজ বিজ্ঞানের পাঠে যে কোনো দুইটি কারণ লেখো। 6 নাম্বার দেখো, ভাষা অর্জন বলতে কি বুঝো। 7 নাম্বার দেখো, আন্তঃবিষয়ক জ্ঞান চর্চার মুখ্য গুরুত্ব কি। তারপর 8 নাম্বার কোশ্চেন দেখো, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি কি। দেন 9 নাম্বার কোশ্চেন দেখো, ভাষা বিকাশের ধাপগুলি লেখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন দেখো 10 নাম্বার প্রশ্ন, বিষয়বস্তুর যে কোনো দুইটি বৈশিষ্ট্য লেখো। দেন দেখো আমরা চলে যাচ্ছি 11 নম্বর, দর্শন কিভাবে শিক্ষা বিজ্ঞানের সাথে সম্পর্কিত। এই কোশ্চেনটা যে শুধুমাত্র 2 মার্কে আসে তা না, কিন্তু এই কোশ্চেনটা 5 মার্ক এবং 10 মার্কেও কিন্তু আসে। 2 নাম্বার দেখো, আন্তঃবিষয়ক জ্ঞান চর্চা কি। 13 নাম্বার কোশ্চেন দেখো, ভাষার কয়টি উপাদান ও কি কি। 14 নাম্বার কোশ্চেন দেখো, বিদ্যালয় শিক্ষায় গণিত শিখনের দুটি উদ্দেশ্য বা লক্ষ্য লিখো। 15 নাম্বার কোশ্চেন দেখো, সমাজ বিজ্ঞান কি। 16 নাম্বার কোশ্চেন দেখো, সমাজ বিজ্ঞানের অত্যন্ত যে কোনো দুইটি বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্কের দুইটি উদাহরণ দাও। বা বিদ্যালয়ে যে কোনো দুইটি বিষয়ের পারস্পরিক নির্ভরতার একটি উদাহরণ দাও। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নাম্বার দেখো, সমাজ বিজ্ঞানের দুইটি বৈশিষ্ট্য লিখো। তাহলে এই 17টা কোশ্চেন যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের যে 7টা কোশ্চেন আসে এবং যার মধ্যে 5টা কোশ্চেন তোমাদের লিখতে হয়, সেই 5টা কোশ্চেন কিন্তু তোমাদের কমন পড়বে, 7টা কোশ্চেনই কমন পড়বে। 5 নাম্বার দেখো, শিক্ষা বিজ্ঞান থেকে সমস্ত বিষয়গুচ্ছের উদ্ভব ব্যাখ্যা করো। বা কোন শিক্ষা থেকে বিভিন্ন বিষয়গুচ্ছের উদ্ভব বা শিক্ষা বিজ্ঞান থেকে সমস্ত বিষয়গুচ্ছের উৎসের ব্যাখ্যা করো। দু নম্বর দেখো, গণিতের স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে যা জানো লেখো। বা গণিতের প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করো। পরে প্রশ্ন দেখো, শিক্ষা বিজ্ঞান একটি আন্তঃবিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র হিসাবে বিবেচনা করার যৌক্তিকতা বিচার করো। বা শিক্ষা বিজ্ঞানকে একটি আন্তঃবিষয়ক জ্ঞান চর্চার ক্ষেত্র হিসাবে গণনা করা যেতে পারে। এটা লেখো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকবার পরীক্ষার মধ্যে রিপিট করা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, সংক্ষিপ্ত আকারে ভাষার কার্যগুলি বর্ণনা করো। বা ভাষার বিভিন্ন প্রকার কার্য উদাহরণ সহ সংক্ষিপ্ত বিবৃতি করো। বা ভাষার সহায়তামূলক ও কল্পনামূলক কার্যকরী উল্লেখ করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা প্রতিবার পরীক্ষার মধ্যে আসে এবং গতবারও এসেছিল এবং এবারও কিন্তু আসার চান্স সব থেকে বেশি আছে। পরবর্তী 5 নম্বর কোশ্চেন দেখো, সমাজ বিজ্ঞান চর্চায় আন্তঃবিষয় গুচ্ছের পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। বা সমাজ বিজ্ঞান চর্চায় আন্তঃবিষয় গুচ্ছের পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করো। পরবর্তী দেখো, প্রাথমিক জীবনে বিজ্ঞানের ব্যবহারে দুটি উদাহরণ দাও। পরবর্তী দেখো, বর্ণনা করো বিজ্ঞান হলো একটি সংঘবদ্ধ জ্ঞান ভান্ডার।
পরবর্তী প্রশ্ন, শিক্ষায় ভাষার অপরিহার্যতা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, বা মাতৃভাষায় শিক্ষাদানের প্রধান উদ্দেশ্যগুলি কি কি, বা ভাষা কেন্দ্রিকতা আপনি কিভাবে ব্যাখ্যা করবে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু অনেকবারই রিপিট করা হয়। এটা যে শুধুমাত্র 5 মার্কে এমন না, এটা কিন্তু 10 মার্কেও এসে যায় কোশ্চেনটা। পরবর্তী প্রশ্ন দেখো, বিদ্যালয়ের পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের স্থান ও গুরুত্ব লিখো। পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানের দর্শন আলোচনা করো। এই 10টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও, তাহলে 5 নাম্বারে যে 5টা কোশ্চেন আসে, এই 5টা কোশ্চেনের যে 3টা কোশ্চেন তোমাদের লিখতে হয়, সেই 5টা কোশ্চেনই তোমার কমন পড়বে, এবং তুমি যেগুলি ভালো পারো সেই 3টা কোশ্চেন লিখতে পারবে। আমরা চলে গেছি আমাদের 10 নম্বর কোশ্চেনে। ফার্স্ট দেখো কোশ্চেন, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ভাষানীতি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন গুলি কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। 2 নম্বর দেখো, বিদ্যালয়ে বিভিন্ন বিষয় সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা পারস্পরিক নির্ভরতা বিষয়ে একটি প্রবন্ধ লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিদ্যালয়ের পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য বিস্তৃত ভাবে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নাম্বার দেখো, শ্রেণীকক্ষে কার্যকরী যোগাযোগ করে তোলার উপায় বর্ণনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মাতৃভাষায় শিক্ষাদানের প্রধান উদ্দেশ্যগুলি কি কি। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু 5 মার্কেও ছিল, এবং এটা কিন্তু 10 মার্কেও আসছে। এটা কিন্তু 5 মার্কেও আসতে পারে বা 10 মার্কেও আসতে পারে। তাহলে আজকে সাজেশনের পর্ব কিন্তু এখানেই শেষ করছি। পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু ইপিসি 1 এর যে সাজেশনটা আছে ওইটা নিয়ে আসবো। তারপর আমি বুঝিয়ে দেবো তোমাদের কিভাবে পরীক্ষা আনসার করতে হবে, কিভাবে লিখতে হবে, বা কি বিষয়, সবকিছু সব আমি বুঝিয়ে দেবো। আর একটা কোর্স আছে, ওইটা সাজেশন দিয়ে নিই, দেন কিন্তু সব তোমাদের সামনে তুলে ধরবো। এবং তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে তোমরা পরীক্ষা হলে যাও, আশা করি তোমাদের কিন্তু সব থেকে ভালো নাম্বার হবে। তো আজকে এখানেই রাখছি, চলো, ধন্যবাদ, বাই।